আজকে আমরা আমাদের প্রধান উদ্দেশ্য সম্ভবত ফর্ম বিতরণের বিষয় নিয়েই আমরা আসছি। আমাদের মহিলা দল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। আমরা মহিলা দলটা ঘোষণা করা হলে আমরা আরো স্বতঃস্ফূর্তভাবে সবাইকে নিয়ে হয়তো কাজ করতে পারতাম। আশা করি সবাই যখন বলছেন খুব শীঘ্রই হয়তো এটা ঘোষণা হয়ে যাবে। আর একটা অনুরোধ থাকবে সবার কাছে, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিটা মানুষের কাছে স্মার্টফোন আছে। আপনার গ্রাম থেকে শুরু করে রাস্তাঘাটে যারা থাকে, যাদের ঘর বাড়ি নেই, তাদের কাছেও কিন্তু স্মার্টফোন আছে, তারাও কিন্তু ভোটার। সেই কথা মাথায় রেখে আমাদের প্রচারণা করা উচিত। সোশ্যাল মিডিয়াতে এমন কিছু আমাদের প্রচার করা উচিত না যাতে আমাদের দলের ক্ষতি হতে পারে, আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে, সেটা যেন দলের উপর প্রভাব না পড়ে, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। আমার খুব কষ্ট হয় যখন দেখি যে খুলনার বিএনপির ভিতরে দুইটা মঞ্চ এরকম দেখি, তখন খুব কষ্ট হয়। তো খুব কষ্ট হয় এটা দেখলে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই, সবাইকে নিয়ে। বিএনপির যেহেতু আমাদের বিএনপি আমাদের প্রাণ, আমাদের বাংলাদেশের প্রাণ, সবাই মিলেমিশে আমরা কাজ করতে চাই। ফর্ম বিতরণের ব্যাপারে আমরা আমাদের যেহেতু মহিলা দলের ইউনিট বা দল ঘোষণা করা হয়নি এখনো, সেজন্য আমরা পুরুষ দলের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারি। যতদিন না ঘোষণা করা হচ্ছে একসঙ্গে কাজ করতে পারি। তো একা, ওই যে ভাই বললেন যে একা একজন মিলে একটা কোথাও গেলে সেটা আসলে এতটা গুরুত্ব পায় না। সবাই মিলে 4-5 জন মিলে হোক, 5-7 জন মিলে হোক, সবাই মিলে এক জায়গায় গেলে সেটা গুরুত্বটা অনেক বেশি হয়। আমরা এটা করতে পারি। আর অফিসের ব্যাপারটা, অফিসটা ভীষণ প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। আর আমরা তো সব জায়গায় দেখি যে অফিস আছে, একটা কি বলে থাকে, অফিস থাকে। আমাদের এটা নেই, এটা আমরা চাই, এটা আমাদের দাবি।